আমাদের এই আন্দোলনের উদ্দেশ্য আমাদের এই কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাগো থেকে আমরা আমাদের কোনো সুযোগ সুবিধা পাই না। আমাদের এক নিয়োগপত্র নেই, গ্র্যাজুইটি ফান্ড নেই, প্রফিটি ফান্ড নেই, গ্র্যাজুইটি নেই, কোনো কিছু নেই আমাদের। কোনো এই কোম্পানির একটি প্র্যাকটিস আছে 5% লভ্যাংশ, সেটা আমাদের নেই। ঠিক আছে, আমরা ক্লান্ত। আমাদের এই দেশের সিংহভাগ মানুষের শ্রমিক, আমরা শ্রমিক। আমাদের যদি উন্নতি না হয় এই সমাজের কীভাবে উন্নতি হবে বলেন, এই দেশের কীভাবে উন্নতি হবে? অতএব এইখান থেকে আমরা যে বঞ্চিত, 12 বছরে আমাদের 12টা নিয়োগপত্র দেওয়া হয়েছে। আপনারাই বলেন এটা কোনো প্র্যাকটিস, এটা কোনো প্র্যাকটিস আছে এই বিদেশে? হ্যাঁ, মেয়াদ থাকে, এটা 6 মাস। 6 মাসে আপনাকে 6 মাস পরে আপনাকে আবার একটা টার্মিশন হাতে ধরাইয়ে দেওয়া হয় যে আপনাকে পরবর্তী সালে যদি আপনাকে ডাকা হয় আপনি আসবেন, না হলে আসবেন না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের এখানে আমাদের কোনো কিছু নেই। হ্যাঁ, আমরা 12-13 সালে আমরা সিংহভাগ মানুষ আমরা নিয়োগের মাধ্যমে এবং লিখিত এবং মৌখিক ভাইবার মাধ্যমে আমরা এখানে জয়েন করি। কিন্তু তারপর থেকে আমাদের 12 বছর ধরে বলছে হ্যাঁ তোমরা সব পাবা, কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে কিছু দেওয়া হয়নি, কিচ্ছু না। একটি টাকাও কোনো মুনাফা আমাদের আজ পর্যন্ত দেওয়া হয়নি। আমরা আর পারছি না, আমাদের পিছে আর জায়গা নাই, আমাদের পিছনে ফেরার মতো আর জায়গা নাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরবো না। তাতে আমাদের যদি মৃত্যু হয়ে যায় তাও হবে, আমরা এখান থেকে সরতে পারবো না। আপনি কি বলবেন যে ভাই যে বিষয়টা বলছিলেন যে আপনারা যে আন্দোলন করছেন, আন্দোলনের কোনো আশার আলো দেখছেন যে আন্দোলন করে আসলে এখনো মনে হচ্ছে যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন? আপনারা হয়তো জানেন, গতকালকে আমাদের শ্রম উপদেষ্টা আমাদের ব্রিটিশ আমেরিকান টোবাগো বলছেন যে শ্রম আইন যদি ব্রিটিশ আমেরিকান টোবাগো না মানে তাহলে দেশ ছেড়ে চলে যেতে হবে। কারণ আমাদের আমরা শ্রমিক ভাইরা আজকের রাস্তায়, আমাদের এই দাবিটা ন্যায্য। 2012-13 সালে আমরা কোম্পানিতে লিখিত এবং মৌখিক পরীক্ষা দিয়ে কোম্পানিতে যোগদান করি। তখন আমাদেরকে হাতে একটা নিয়োগপত্র দেওয়া হয়, যে নিয়োগপত্রটা ছিল টেম্পোরারি। পরবর্তী সময়ে 2015 সালে নতুন আমাদের একটা কোম্পানিতে সিবিএ আছে, কিন্তু তারা এবং ম্যানেজমেন্টের যোগসূত্রে তারা প্রতিনিয়ত প্রতি বছর আমাদেরকে আসার কথা বলে কিন্তু প্রতি বছর ঠগায়। আমাদের নিয়োগপত্র, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি 5%-এর টাকা আমাদের দেয় না। ম্যানেজমেন্ট বর্তমানে এবং সিবিএ বর্তমানে 5%-এর টাকা, স্থায়ী শ্রমিক আছে 28 জন আমাদের জেলটিতে, তারা এই মুনাফার অংশভুক্ত হয়েছে। কিন্তু আমরা যে 146 জন মৌসুমি শ্রমিক, আমরা এই মুনাফার অংশীদার, কিন্তু আমাদেরকে মুনাফা থেকে বঞ্চিত করছে। তাই আমরা তীব্র প্রতিবাদ করে আজকে আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামছি। তার একটাই কারণ, আমরা 5 মাস চাকরি করে 12 মাস চলা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমাদের প্রত্যেকটা মৌসুমি ভাই 5 থেকে 7 লক্ষ টাকা বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে জীবন জীবিকা যাপন করছি। বর্তমান সময়ে আমাদের শ্রম উপদেষ্টা বলছেন ব্রিটিশ আমেরিকান টোবাগোর অবশ্যই শ্রম আইন অনুসারে তাদের কোম্পানি চালাতে হবে, তারপরেও তাদের বিন্দুমাত্র হুঁশ ফিরে নাই। এজন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে আমি আরও বলছি, অবশ্যই শ্রম আইন অনুযায়ী যেহেতু আমরা এক নিয়োগপত্রের অধিকার রাখি, আমাদের নিয়োগপত্র দিতে হবে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সেই সাথে আমাদের মুনাফার টাকা দিতে হবে। আমরা এতক্ষণ যাদের কথা শুনছিলাম এনারা প্রত্যেকেই ব্রিটিশ আমেরিকান টোবাকোর কুষ্টিয়ার যে আসলে আঞ্চলিক যে পাতা যে প্রসেসিংয়ের যে ইউনিটটা রয়েছে সেখানে কাজ করেন। তারা মৌসুমি শ্রমিক হিসেবে এখানে নিয়োগপ্রাপ্ত রয়েছেন। শুরুতে বিষয়টি আসলে নিয়োগপত্রটি অস্থায়ী থাকলেও পরবর্তীতে তাদের এই নিয়োগপত্র প্রতি বছর অনেকেরই যাদের কর্ম শুরু হয়েছিল 12 সাল থেকে তারা 12টি নিয়োগপত্র পেয়েছেন। একটু যদি বোঝানোর চেষ্টা করি, কথা শুনে হয়তো বুঝতে পারছিলেন যে প্রতি 6 মাস অন্তর বিশেষ করে যখন সিজন শুরু হয়, সিজনের এই 6 মাসে জন্য তাদের আসলে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী 6 মাসের জন্য তাদেরকে টার্মিশন করা হয় এবং নতুন মৌসুম যখন শুরু হয় তখন তারা এই মৌসুম অনুযায়ী তাদেরকে পুনরায় নিয়োগ দেওয়া হয়। সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠান মনে করে যে আসলে তারা নিয়োগপ্রাপ্ত হবেন তাহলে হবেন, না হলে দীর্ঘদিনের এই যে কর্মপ্রতিষ্ঠান সেখানে তারা অনেকেই এমনও হয়েছে আসলে চাকরি হারিয়েছেন, যারা কর্ম হারিয়েছেন দীর্ঘদিন এখানে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার পরও। এর পাশাপাশি এখানকার শ্রমিকরা আসলে যে অভিযোগটা করছিলেন, এখানে প্রত্যেকেই রয়েছেন যারা এখানে মৌসুমি শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। মূলত আজকে একটি বিক্ষোভ র্যালি নিয়ে এসে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন। এনারা বলছিলেন যে মৌসুমি শ্রমিক প্রায় 146 জন মৌসুমি শ্রমিক এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্যে
তারা সর্বোচ্চটুকু দিবেন এবং তারা রাজপথ ছাড়বেন না। গতকাল জেলা প্রশাসকের সাথে বিষয়টি নিয়ে তারা বসেছিলেন, কিন্তু ফলপ্রসূ কোনো এখনও ফলাফল তাদের আসেনি, তাদের অনুকূলে ফলাফল আসেনি। আমরা আরও বিস্তারিত পরিসরে জানার চেষ্টা করব। আপনি তো রয়েছেন নিশ্চয়ই? জি জি, আমি ব্যাটে চাকরি করি, আমার নাম সাব্বির আহমেদ। আপনি কি মৌসুমী শ্রমিক? আমি মৌসুমী শ্রমিক, এই শ্রমিক ভাইরা যা আমিও তাই, এবং আমরা দীর্ঘ 13 বছর যাবৎ এই আন্দোলনটা আমাদের আজকের না, এই আন্দোলনটা আমাদের দীর্ঘ 13 বছরের। 13 বছর ধরে আইনগতভাবে আমরা যা পাই সেইগুলো আমরা পাওয়ার জন্য দাবি দাওয়া তুলে আসছি দীর্ঘ 13 বছর, এবং এইটা কখনোই আমাদেরকে দেওয়া হয় না, ভুলভাল বোঝানো হয় সিবিএ এবং ম্যানেজমেন্ট। আপনি কি সিবিএর সাথে জড়িত? না না, আমি সিবিএর সাথে জড়িত না, আমরা সাধারণ শ্রমিক। সিবিএ এবং কর্তৃপক্ষ এরা উভয়ে যোগসাজশ করে আমাদেরকে দীর্ঘদিন বঞ্চিত করে আসছে। আইনগতভাবে যেগুলো আমাদের পাওয়ার কথা সেগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করে আসছে। দীর্ঘ লড়াই সংগ্রামের পরে গত 17 এপ্রিল আমাদের সচিব মহোদয়, শ্রম সচিব মহোদয়, সে একটা নির্দেশনা দিয়েছে এই কোম্পানি বরাবর যে যা পাবে তা দিয়ে বাস্তবায়ন করে তারপরে আমাদেরকে অবহিত করেন। তারা বাস্তবায়ন তো দূরে থাক, অবহিত যেটা করছে সেটাও ভুলভাল ব্যাখ্যা। সচিব মহোদয় এই চিঠি পাওয়ার পরে বলেছেন সন্তোষজনক কোনো উত্তর তারা দিতে পারে নাই। সেই তারই আলোকে এই কর্তৃপক্ষ আমরা ফ্যাক্টরির কর্মসূচি দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিই, গেটে অবস্থান নিই। তারই পরিপ্রেক্ষিতে গত 25 তারিখে ডিসি মহোদয়কে আমাদের ম্যানেজমেন্ট জানায় যে আমরা বসতে রাজি আছি, কিন্তু তারা আসলে বসতে রাজি না। বিগত 13 বছরে যে নাটকটা করছে সেম নাটকটা তারা গতকালকে এসে ডিসি মহোদয়ের সাথে করছে। তারা যা যা পায় আমরা তাই নিয়ে আসছে। হ্যাঁ, আমরা বসতে ছিলাম, এখানে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। শ্রমিক পক্ষ থেকে আমরা ছিলাম, মাননীয় জেলা প্রশাসক মহোদয় তার টিম ছিল, এবং বিএটিভির কর্তৃপক্ষ ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল। তারা নতুন কোনো কিছু আমাদের আশ্বস্তমূলক কোনো কথা বলতে পারে নাই, পুরাতন কথাগুলোই তারা ঘোরায় ফিরায় বলছে, এবং এটা নতুন কিছু না, এটাতে আমরা হ্যাবিচুয়েটেড। এটা হয়তো জেলা প্রশাসক মহোদয় জানেন না, উনি নতুন এখানে আসছেন। এই পিছলামো করা তাদের একটা অভ্যাস, তারা শ্রমিক ঠকায়ে খেয়ে খেয়ে এত বড় হয়েছে। শ্রমিকরা অভিযোগ করছিল যে প্রতি 6 মাসের আপনাদের নিয়োগপত্রের মেয়াদ থাকে। প্রতি বছর আমরা 13 বছর চাকরি করছি, 13টা নিয়োগপত্র দিচ্ছে তারা। কোন আইনে তারা দেয়? এটা কোথায় লেখা আছে? প্রতি বছর টার্মিনেশন করে, প্রতি বছর 5% হয়, সেগুলো দেয় না। কিন্তু বিগত দিনে যারা চাকরি করতেন আমরা কিন্তু তাদেরই স্থলাভিষিক্ত। কাজেই তারা যে যে সুবিধা পেত আমরা সেই আইনে সব সুবিধা পাওয়ার যোগ্যতা রাখি, এবং একই আইনে আমাদেরকে নেওয়া আমাদের নিয়োগপত্রগুলো এগুলো দেওয়া হয়। সবই এগুলো শ্রমিক সিবিএ, যেটা শ্রমিক সিবিএ তো শ্রমিকদেরই একটা পার্ট না, তারা দালাল, তারা ম্যানেজমেন্টের দালাল। ঢাকা এবং কুষ্টিয়াতে যে শ্রমিক আছে এরা হচ্ছে বাড়িতে কুত্তা রাখেন না, মাঝে মধ্যে খাওয়ার পরে হাড় ফেলাই দেন, ঠিক সেই ভূমিকাটা নেয় এখানে বিএটিভিতে। কুকুরের ভূমিকা নেয় সিবিএ। আমাদের পরবর্তী কর্মসূচি 1 মেতে আমরা আমাদের মতো সহাবস্থান করব। আমাদের কুষ্টিয়াতে যারা শ্রমিক সংগঠন আছে তারাও আমাদের সাথে একাত্মতা করবে, ঘোষণা করবে। আজকে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করব। আমাদের বউ বাচ্চা আমরা রাস্তায় নিয়ে আসছি। যেহেতু আমরা রাস্তায় নেমে পড়ছি, সেহেতু আমাদের আইনগত সব দাবিগুলো না মানলে আমরা উঠবো না, এবং কোম্পানিকে চালাতেও দেবো না। 7 দিন অবস্থান কর্মসূচি চালাচ্ছেন, বিভিন্ন কর্মসূচি, বিক্ষোভ র্যালি, আপনি বিক্ষোভ সমাবেশ করছেন, মানববন্ধন করছেন, এই ধরনের কর্মসূচি কি সামনে চলমান থাকবে? অবশ্যই এগুলো লাগাতার, এগুলো থেকে আমাদের উঠে আসার, পিছায় আসার কোনো পথ নাই। আমরা অবস্থান কর্মসূচি করব, মিছিল করব, মিটিং করব, এগুলো লাগাতার আমাদের চলতেই থাকবে প্রতিদিন। হ্যাঁ, এটা তো লাগাতার যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ফ্যাক্টরি বন্ধ থাকবে। এবং আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই ব্যাটকের এগেনস্টে একটা মামলা দায়ের করা হয়েছে গতকালকে কলকারখানা অধিদপ্তর থেকে, যেখানে খুলনা লেবার কোর্টে মামলাটা করা হয়েছে যে সরকারিভাবে। এই মামলা চলবে, আমাদের আন্দোলনও চলবে, কর্মসূচিও চলবে। হ্যাঁ, এখানে আমাদের কলকারখানা অধিদপ্তর থেকে আসছিলেন মাননীয় ডিআইজি মহোদয় জনাব ফরাদ ওয়াব, এবং একজন ইন্সপেক্টরকে সাথে করে নিয়ে আসছিলেন ইস্তাক ভাইকে। ওনারা 2জন এসেছিলেন, এবং তারা আইনের সপক্ষে যে ব্যাখ্যা দেওয়া দরকার তারা দিয়েছেন। সেটা তাদের কাছে কোনো পক্ষ বিপক্ষ না, আইনের পক্ষে কথা বলেছেন। বলতে পারেন যে আসলে আপনারা এত আন্দোলন করছেন, যৌক্তিক দাবি করছেন, কিন্তু আসলে কোনো কিছুতে কর্ণপাত করছে না, মানে এটা আমার মনে হয় আসলে ক্ষমতার উৎস আগে ছিল। বিগত স্বৈরাচার সরকারের আমলে যে ক্ষমতার উৎস তারা ব্যবহার করেছে, সেইখান থেকে তাদের সরে আসতে মন চায় না। দীর্ঘদিন আরামে থাকলে আপনি কি আর কষ্ট করতে চান? তো যার কারণে দীর্ঘ স্বৈরাচারের আমলে 13 থেকে 14 বছর তারা এই সুবিধাগুলো নিয়েছে। হানিফ
আতা এদের যোগসাজশে তাদের লোকও এখানে চাকরি করে, তাদের ভেন্ডরশিপ আছে, তাদেরকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে তারা দীর্ঘ 13 বছর নির্যাতন নিপীড়ন চালাইছে। এখন বর্তমানে 5ই আগস্টের পরে স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পরে আমরা বৈষম্য বিরোধী একটা শ্রমিক সংগঠন দেখতে চাইছি, বৈষম্য বিরোধী একটা আন্দোলন করছি এবং বৈষম্য বিরোধী সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। এবং এজন্য আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শ্রম উপদেষ্টাকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, এই পর্যন্ত আমরা কোনো বাধার সম্মুখীন সেরকমভাবে হইনি, আইনগতভাবে কোনো বাধার সম্মুখীন হইনি। আর যত বাধাই আসুক, কোনো চাপ আসছে কিনা? পারিপার্শ্বিক যে চাপগুলো আসছে আমি এভাবে বলতে চাই না, পারিপার্শ্বিক চাপগুলোকে আমরা উত্তরাই আজকে এই পর্যন্ত আসছে। আমরা এতক্ষণ আসলে ব্যাটের শ্রমিকদের সাথে কথা বলছিলাম। এক নিয়োগপত্র, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি সহ নানা দাবিতে, যৌক্তিক দাবিতে তারা অবস্থান নিয়েছে। 7 দিন যাবত এই কর্মসূচি, নানা ধরনের বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে, যেটি আগামীতেও চলমান থাকবে এমনটি জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি দেওয়া পূরণ না হয়। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।